কাল হঠাৎ করেই একটা কল আসে আর বলে আমাদের নাকি একটা বিশাল পার্সেল আছে। সেটা শুনেই আমরা কুরিয়ার সার্ভিস থেকে কালেক্ট করে নিয়ে আসি। অ্যান্ড কালেক্ট করার পর দেখি অনেক আম পাঠিয়েছে আমার মামা বাড়ি থেকে। আর আমগুলোর স্মেল যে এতটা সুইট কি আর বলবো। তারপর যখনই চলে আসলো তখনই ভাবলাম একটু কেটে খাওয়া যাক। যখনই খেলাম মুখের মধ্যে যেন একটা বিস্ফোরণ হয়ে গেল, এত মিষ্টি আমগুলো। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আমগুলো আসলে কতটা মিষ্টি। আর যেহেতু আমি পাকা আম খেতে খুবই পছন্দ করি, এজন্য মামা প্রতি বছরের মতো এবছরও পাঠিয়ে দিয়েছে। তবে এবছর এসেছে আমার নিজের বাড়িতে। মামাকে আসলে অনেক বড় একটা থ্যাঙ্কস যে আমার জন্য এত কষ্ট করে কুরিয়ার সার্ভিসে করে এতগুলো পাকা আম পাঠানোর জন্য। খেতে খেতে একটা জিনিস আমি মনে করছিলাম, দেওয়ার ইচ্ছা থাকলে মানুষ এমনিই জোর করে দিয়ে দেয়। কিছু না বলেই মামার মতো এরকম পার্সেল করে পাঠিয়ে দেয় এক বক্স ভালোবাসা। কিন্তু সবসময় আসলে এমনটা হয় না। আমি যখন মেডিকেলে হোস্টেলে থাকতাম, আমার মা জোর করে আমাকে খাবার না হলে বিভিন্ন তরিতরকারি পাঠিয়ে দিত, যাতে আমি সেখানে ভালোভাবে রান্না করে খাওয়া দাওয়া করতে পারি। হঠাৎ করে ওই কথাগুলোই এখন মনে পড়ে গেল। যাই হোক, আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর আমার খেয়েও খুব ভালো লেগেছে। এগেইন মামা, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও পর্যন্ত, বাই।